আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কক মুরগি রান্না করব। এই যে দেখেন কক মুরগির পাগুলা অনেক শক্ত। এই পাগুলা আমার মেয়ে অনেক পছন্দ করে, কিন্তু চাবাইতে পারে না, এমনি করে প্লেটে নেয়, নিয়ে আবার ফালাই দেয়। যে দেন কি শক্ত, ওইগুলা খাওয়া যায় না। প্রথম আমি এই যে দারচিনি, এলাচ, লং, এই যে পেঁয়াজ বাটা, তেজপাতা, এই যে রসুন, এই যে আদা, মেথি, দারচিনি গুঁড়া, গোলমরিচ সাদা কালো মিশানো গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আসলে কি আপনারা হয়তো বলবেন যে আমি সবসময় কেন মা খাইয়া একসাথে বসাই। মানে মা খাইয়া বসালে কি মাংসটা অনেক স্বাদ লাগে। যেরকম আপনি যখন কষাবেন, ভালো করে কষাবেন, তারপর কষাইয়া পানি দিবেন। এই মাংসটা মনে করেন আপনারা ট্রাই করে দেখতে পারেন, একসাথে মা খাইয়া মাংসটা ভুনা করলে কত স্বাদ লাগে। এখন আমি আর জিরার গুঁড়াটা মশলা বাটা আবার আমি দেব। এটা হওয়ার পর যেমন মাংসটা হয়ে যাবে, তারপর এই যে মাংসটা দিয়ে ফেলবো। এখন আমি মা খাইয়া 10 মিনিট পর এটা আমি বাগারে বসাবো। জি মা বলো। হ্যাঁ, এই যে তোমার শক্ত ঠ্যাং আছে, এই যে দেখো। জি মা, তুমি তো খাইতে পারবে। আমু খাইতে আমি খাইতে পারবো। তুমি বড় হয়ে গেছো। মাশাআল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে। এই যে দেখেন আমি মা খালাম, তারপর আমি 10 মিনিট পর এই গোশটা আমি বাগারে দিব। ঠিক আছে।